হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা কোটেক্সে ট্রেড করেন বা নতুন শুরু করতে চান, এই ভিডিওটা তাদের জন্য মাস্ট ওয়াচ। কারণ আজ আমি ক্লিয়ার করব একটা জিনিস যেটা নিয়ে সবাই কনফিউজ থাকে। ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো নাকি প্রাইস অ্যাকশনই আসল বস? ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন বিগিনার্সরা কোথায় ভুল করে আর প্রো ট্রেডার্সরা কীভাবে ট্রেড করেন এবং কিভাবে অযথা লস খাওয়া বন্ধ করবেন আপনি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন, কাজের জিনিস বলবো। চলেন আগে বুঝি ইন্ডিকেটর ট্রেডিং মানে কি। ইন্ডিকেটর মানে হলো আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ, প্যারাবোলিক শার্প, ফ্র্যাক্টাল এটসেট্রা। ধরেন আরএসআই 70-র উপরে মার্কেট ওভারবট, 30-র নিচে মানে ওভারসোল্ড। মানে ইন্ডিকেটর আপনাকে রেডিমেড সিগন্যাল দেয়। ইন্ডিকেটরের ভালো দিক, নতুন যারা ইউজার রয়েছে তাদের জন্য খুবই ইজি, বুঝতে বেশি মাথা খাটাতে হয় না, ইমোশন কিছুটা কম থাকে। কিন্তু প্রবলেম কোথায় জানেন? বেশিরভাগ সময় লেট সিগন্যাল প্রোভাইড করে, নিউজ আসলে পুরো উল্টাপাল্টা, সাইডওয়েজ মার্কেটে বারবার ফেক সিগন্যাল দেয়। এজন্যই অনেক ভাই বলে, ভাই ইন্ডিকেটর দিয়া ট্রেড কইরা তো শুধু লসই খাই। এবার আসি প্রাইস অ্যাকশানে। এটাই আসল রিয়েল ট্রেডিং। প্রাইস অ্যাকশন মানে কোনো ইন্ডিকেটর নাই, শুধু চার্ট, শুধু ক্যান্ডেল, মার্কেট কোথায় উঠতেছে আর আটকে যাইতেছে। এখানে আপনি দেখবেন ক্যান্ডেল রিজেকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড ব্রেকআউট, ফেক ব্রেকআউট। মানে প্রাইস নিজেই আপনাকে বলে দেয়, ভাই আমি এখন কি করতে চাইতেছি। প্রাইস অ্যাকশনের ভালো দিক, রিয়েল টাইম ডিসিশন, ফাস্ট এন্ট্রি, বিগ ট্রেডার্স, ব্যাংক, স্মার্ট মানি এটাই ফলো করে। কিন্তু সমস্যা, শুরুতে মাথা গুলায়, প্র্যাকটিস ছাড়া কাজ করে না, খুবই ধৈর্য লাগে। এখন আসি আসল কথায়, কোনটা বেশি কাজ করে। সোজা কথা বলি, শুধু ইন্ডিকেটর দিয়ে লং টার্মে টিকে থাকা টাফ, প্রাইস অ্যাকশন বেশি স্ট্রং। কিন্তু প্রাইস অ্যাকশন প্লাস একটা কনফার্মেশন ইন্ডিকেটর গেম চেঞ্জার হতে পারে। সাপোর্টে প্রাইস আসছে, স্ট্রং রিজেকশন ক্যান্ডেল এসছে, আরএসআই ওভারসোল্ড। আরএসআই যদি ওভারসোল্ড হয়, এটাই কিন্তু আন্দাজ না, এটাই হাই প্রবাবিলিটি সেট আপ। সাপোর্টে এসছে, স্ট্রং রিজেকশন, আরএসআইও দেখাচ্ছে ওভারসোল্ড, তো সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং প্রবাবিলিটি রয়েছে। এখন যারা নতুন ভাই বোনেরা রয়েছে, আপনাদের জন্য অ্যাডভাইস, একসাথে 10টা ইন্ডিকেটর লাগাবেন না, ইউটিউব স্ট্র্যাটেজি কপি পেস্ট করবেন না। প্রথমে শেখেন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ক্যান্ডেল স্টিক প্যাটার্নস, সমস্তগুলোর উপরে ডিটেল ভিডিও আমার এই মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রেখেছি। এই ভিডিওগুলোর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আরএসআই শুধু কনফার্মেশনের জন্য রাখেন, আগে চার্ট পড়তে শেখেন, তারপর টাকা লাগান। বাংলাদেশি ট্রেডার্সরা সাধারণত যে ভুলটা করে, ওভার ট্রেড, লস হলেই ডবল অ্যামাউন্টের এন্ট্রি, রিস্ক ম্যানেজমেন্ট নাই। মনে রাখবেন, স্ট্র্যাটেজি না, ডিসিপ্লিন আপনাকে বাঁচাবে। এখন যারা চাচ্ছেন প্রপার অ্যানালাইসিস দেখে ট্রেড করতে, এক্সপিরিয়েন্স ট্রেডার্স কিভাবে মার্কেট দেখে সেটা ফলো করতে, তাদের জন্য একটা সুযোগ আছে। ডেসক্রিপশানে দেওয়া আমার লিঙ্ক থেকে কোটেক্সে একটা অ্যাকাউন্ট খুলে আপনার সুইটেবল যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করলে আপনি আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে জয়েন করতে পারবেন। লাইফ টাইম কমপ্লিটলি ফ্রি অ্যাক্সেস পাবেন। সেখানে পাবেন মার্কেট অ্যানালাইসিস বেসড সিগন্যাল, সাথে থাকবে রিস্ক ম্যানেজমেন্ট গাইডেন্স এবং বেশ কিছু সিওর শর্ট স্ট্র্যাটেজিস। মনে রাখবেন, ট্রেডিংয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু ঠিক দিক নির্দেশনা বা প্রপার গাইডেন্স লস কমাতে হেল্প করে। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। অ্যাকাউন্ট খোলেন, গ্রুপ জয়েন করেন, স্মল ক্যাপিটাল বা ডেমো দিয়ে প্র্যাকটিস শুরু করেন। ভিডিওটা যদি একটু হলেও কাজে লাগে, লাইক দেন, কমেন্ট করেন আপনি কোনটা ইউজ করেন, ইন্ডিকেটর নাকি প্রাইস অ্যাকশন। আর এমন রিয়েল ট্রেডিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নিন। নেক্সট ভিডিওতে দেখাবো ইন্ডিকেটর ছাড়া নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন কিভাবে করা যায়। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন, স্মার্ট ট্রেডিং করতে থাকেন। বাই বাই, টেক কেয়ার। Goodbye.